মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত নাই, আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখো, ঘুম থেকে উঠে টুকটাক কাজ বাগিয়ে উঠেছি, আর এদিকে একটুখানি মুড়ি খাওয়ার জন্য আলু ভেজেছিলাম। সেই আলু ভাজা মুড়ি তোমাদের দাদা আমি খাচ্ছি একটু চা দিয়ে। সকালবেলা দেখো, কাজ করতে করতে ফোনগুলো চার্জ ছিল না, ফোনগুলো চার্জে বসিয়ে আমি কিন্তু একটুখানি আলু ভেজে নিয়েছি তাড়াতাড়ি করে। আজকে নিরামিষ, তো নিরামিষে কি দিয়ে খাবো, মুড়ি ভালো লাগছে না শুধু মুড়ি খেতে, তো বসে পড়লাম একটুখানি তাড়াতাড়ি করে আলু ভাজা করে নিলাম, দিয়ে একটু চা মুড়ি খাচ্ছি। তারপর রান্নায় যাব, তো কাজ সকালবেলা তাড়াতাড়ি করে বাগিয়ে নিয়েছি, এরপর কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। স্নান করে আমি কিন্তু চলে এসেছি সকাল সকাল করে রান্না করতে। কি রান্না করব, ওই যে নিরামিষে একটু লাউ দিয়ে ডাল করছি। লাউ ডালটা করলে আমার বেটুরামও খেতে খুব ভালোবাসে, আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। আর লাউ ডাল তো খাওয়া সত্যি খুবই উপকার, আর বেশ ভালোও লাগে খেতে। ডালকে ডাল আর উপরন্তু একটা তরকারি ভাব থাকে, খেতে বেশ টেস্টি লাগে। আর লাউ ডালে একটু হালকা মিষ্টি দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আর সাথে কি করছি বলো তো, পোস্ত করছি। কী দিয়ে পোস্ত, লাউ শাকের শুধু ডগাগুলো যে হয় না, সেই ডগাগুলো একটু একটা ভাপ দিয়ে জলটা শুধু ফেলে দিয়েছি। লাউ শাকের ডগা দিয়ে পোস্ত আমার মা খুব সুন্দর বানায়, খুবই ভালো বানায়। ওদিকে পোস্তটা কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছি, লাউ ডালটা আমার সম্বরা হয়ে গেছে। আর একটু শুকনো লঙ্কা দিচ্ছি পোস্ততে। শাক পোস্ততে একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, একটু ঝাল দিলে শাক পোস্তটা বেশ ভালো লাগে। এদিকে সকালবেলা দেখো তাড়াতাড়ি করে কাচাকুচি করেছি, একটু কাচাকুচিটা করে তাড়াতাড়ি করে মিলে দিয়েছিলাম সকালবেলা, ওই জন্য না আর ফোন নিয়ে ভিডিও করা হয়নি। যতটা তাড়াতাড়ি পেরেছি কাজগুলো করে নিয়েছি, ঘর দুয়ার বাগিয়ে গুছিয়ে কাচাকুচি করে একটু খিদে পেয়েছিল, আলু ভাজা মুড়ি দিয়ে খেতে বসে পড়েছি। সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে আমি কাজ করে নিলাম ফাঁকাটায়। তারপর দেখো, এতদিন থাকিনি, কত করলা হয়েছে গাছে, তো ভাবছি করলাগুলো সব একে একে তুলে নিই। আর একটু শেষের দিকে তো দুটো একটা যেন কেমন একটু পোকা ধরা ভাব চলে এসেছে, তো অনেক করলা এদিক ওদিক ঝুলছে, তো দেখো আমি কিন্তু তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে আমাদের যে বাড়ির কাকুরা আছে ওনাদেরকে কিছুটা দেব, তো আরও পাশাপাশি আছে তাদেরকে কিছুটা করে দিয়ে দেব। তো অনেকটাই করলা, আর বাকিটা তো আমি ভাজা করব, যেহেতু আর তো কেউ খায় না, না খায় তো আমাদের দাদা, না খায় আমার ছেলে, তো সবাইকে দিয়ে আমি একটুখানি যেটা থাকবে করে নেব। আরও তো গাছে প্রচুর ঝুলছে, ওগুলো 2-4 দিন পর আবার একটু বেড়ে যাবে, 2-1 দিন গেলেই। তো দেখো অনেকটা বড় বড় হয়েছে, কোথাও যেমন একটু আধটু যেন একটু কানা কানা যেরকম হয় আর কি, শেষের দিকের ফল সেরকম। তো আমি একে একে তুলে নিচ্ছি, যেহেতু এতদিন পর তুলছে। দেখো কিছু কিছু কেমন একটু পাকা পাকা হয়েও গেছে। এদিকে দেখো আমি কিন্তু একে একে তুলে নিচ্ছি, অনেক হয়েছে, অনেকটা হয়েছে। তো ভাবছি আজকে তুলেই নিই। আর দেখো গোটা করলাটা ভালো, কোথাও যেন একটুখানি পোকা টোকা লেগে যাওয়ার মতো, কেটে কেটে দেখবো যে কতটা ভালো বেরোয়। আর যেগুলো ভালো থাকবে কাকু ওদেরকে দেবো, যেগুলো খুবই ভালো থাকবে। আর যেগুলো একটু পোকা পোকা আমি কেটে কেটে ওগুলো বাদ দিয়ে আজকে কিছু একটা করে নেব। তো দেখো নেই করে কিন্তু অনেকগুলো পেয়েছি। হ্যাঁ, শেষের দিকে কিন্তু খুব একটা বড় হচ্ছে না, মাঝারি সাইজ হচ্ছে। তা অবশেষে দেখো আমার কিন্তু অনেকগুলো তোলা হয়ে গেছে, আর কেটেও নিয়েছি। তো দেখো কেটে কেটে যেগুলো বাদ দেওয়ার সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তো দুটো বাড়িতে আমি দিয়ে দিলাম, আর এই যে কাকুদেরকে কিছুটা দেব, আর দিয়ে চলে এসেছি। আর কিছুটা রেখে দিলাম, আর বাকি তো কেটে এগুলো বাদ দিয়ে দিলাম। তো চলো এরপর বাইরে থেকে জল এসে গেছে, সকালে যেহেতু আমি কাজ করছিলাম তো জলটা তোলার সময় হয়নি গো, এখন জলটা তুলে নিলাম। তারপর এদিকে দেখো ছেলের জামা প্যান্টগুলো আমি একটুখানি উল্টে উল্টে দিচ্ছি, যাতে ভালোভাবে শুকিয়ে যায়। আর বেডশিটটা তো তুলে রাখা ছিল, সেগুলো দিলাম, গামছাগুলো একটু দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে। এদিকটা রোদটা তো খুব একটা ভালো থাকে না, তো হালকা উল্টে দিলে আবার হাওয়াতে কিছুটা শুকিয়ে যাবে। আর দেখো এদিকে কিন্তু আমি
লাউ শাকের ডগা দিয়ে যে পোস্ত, সেটা কিন্তু আমি হয়ে গেছে। ওদিকে উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পোস্তটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো চলো আমার আজকে খাবারটা সাজানো যাক। তো কি রান্না করেছি তোমরা দেখে নাও। রান্না তো মোটামুটি যা করেছি তোমরা বুঝতেই পারছো, তাও একবার আমি তোমাদের সাথে শেয়ার করছি যে রান্নাটা দুপুরে কি হলো ফাইনালি। তো আমি লাউ ডাল দেখো তরকারি হয়েছে, উপরন্ত ডালও হয়েছে, বেশ ভালো লাগে খেতে। ভাত সাজিয়ে নিয়েছি, আর করলাগুলো দেখো আমি সিদ্ধ করে হালকা ভেজে নিয়েছি। আর লাউ শাকের ডগা দিয়ে যে পোস্তটা, একটা অন্যরকম স্বাদ আনে, কী যে বলবো না, একদম অন্যরকম, অসাধারণ খেতে। এই লাউ শাকের পোস্তটা দিয়েই কিন্তু একদম খেতে অন্যরকম। আর সাথে এই প্লেন লাউ ডাল, আর সাথে কাঁচা লঙ্কা, আজ তো আর কিছু নিইনি। তো চলো এরপর আমার বেটুরামকে খেতে দেব, মানে অলরেডি আমার খেতে দেওয়া হয়ে গেছে। তারপর বেটুরামকে খাইয়ে আমাদের খাওয়ার পালা। সকাল থেকে অনেক কাজ হয়েছে জানো, আর ভালো লাগছে না। তো ছেলেকে খাইয়ে এরপর আমিও একটুখানি খেয়ে নেব, তো তারপর রেস্ট নেব। আর ডাল আর পোস্ত দুবেলার জন্য করা আছে, হয়ে যাবে। আর আমি রাত্রে একটু মুড়ি খেয়ে নেব, ব্যাস, তাহলে আর কোনো ঝামেলা রইল না। আর একটুখানি লাস্টে, বা আমার ছেলে বাটি পোস্ত খেতে খুব ভালোবাসে, মানে শুধু যে পোস্তটা তেল নুন দিয়ে নাড়া, সেটা একটু ওর জন্য তুলে রেখেছিলাম, ওকে করে দিয়েছি। ও তাহলে খুবই বকবক খুশি হবে। তো দেখো আজকে আমার এইটুকুই রান্না, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে আমি কিন্তু শেয়ার করলাম। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এরপর আপাতত আমার বেটুরামকে একটু খাইয়ে দিই। প্রথম গ্রাস ওকে একটুখানি মেখে টেকে খাইয়ে দিলে তারপর আস্তে আস্তে নিজের হাতে খেতে থাকে। যেহেতু খেতে খুবই ভালো পারে, একদমই পারে না, কিন্তু ওকে না ছাড়লে শিখবেও না তো, তাই না? তো ও যাতে খেতে শেখে তার জন্য আমি কিন্তু ওকে ছেড়ে দিচ্ছি। তাতেও ছেড়ে দিলেও এখনও পর্যন্ত ঠিকঠাক খেতে পারে না, শুধুই বলে যে মা তুমি খাইয়ে দিলে আমার ভালো পেট ভরে। আমারও খারাপ লাগে, কষ্ট হয়, আমারও যেন মনে হয় যে ও খেতে পারছে না, খাইয়ে দিই তাহলে অন্তত ছেলেটার পেটটা ভরবে ভালো করে। কিন্তু হ্যাঁ, আমি যত দিন যাচ্ছে দেখছি ও কিন্তু খাওয়াটা শিখছে না। ওই জন্য ভাবলাম ওকে ছাড়তে হবে, আস্তে আস্তে ছাড়তে তো হবে। টিফিন অর্ধেক ফেরত নিয়ে আসে, আমার খারাপ লাগে, সারা দিনটা চলে যায়, সেই সকাল 7টায় বেরোয়, দুপুর 3টেয় ঘর ঢোকে, সেরকমভাবে টিফিনটাও খেতে পারে না। তো ওই জন্য আমি একটু করে ছাড়ছি, আর কিছুটা খাইয়ে দিই, আর অবশেষে একসাথে আমিও খেতে বসেছি, বললাম আমিও খাচ্ছি তুইও খা। তো এইভাবেই চলছে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই লাউ শাকের পোস্ত বিশ্বাস করো অসাধারণ খেতে লাগে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো। মানে লাউ শাকের যে ডগাগুলো হয় সেইগুলো অত্যন্ত সুন্দর, দেখো কচি কচি ডাঁটা। তো আর পোস্তটা দিয়েই আর এই উচ্ছে ভাজা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তো আজকের জন্য টাটা।